আব্বাজান নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছেন। বসে থাকার পরে হঠাৎ একটা বুড়িমা কাঁদতে কাঁদতে চলে এলেন। বুড়িমা কাঁদতে কাঁদতে চলে এসেছে। ওই বুড়িমা ডেকে বলেন, বাবা ও নবী দাউদ, আমি বড় বিপদে পড়েছি, আমি বড় মুসিবতে পড়েছি। নবী দাউদ বলে, মানে কি বিপদে পড়েছেন মা, একটা বার বলুন মা গো। এই ডেকে বলছি, বাবা আমি হচ্ছি বিধবা মহিলা, আমার স্বামী মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। ও নবী দাউদ রে, আমার সংসার বড় করুণ, আমার সংসার ভালো চলে না। কেন বিধবা মেয়েদের দিকে কেউ তাকায় না, আমার সংসার বড় করুণ। আবার বাচ্চাদের আমি কয়েকদিন খেতে দিতে পারি না। আমার ছোট ছোট বাচ্চারা আবার কাঁদে, আমার কাছে কাঁদে না, বলে হায় আমার আম্মু রে, হায় আমার আম্মু, আমাদের জলদি করে খেতে দিন মা, আর সহ্য করতে পারছি না মা। ও বৈরাম আজকে ছেলেরা বাচ্চারা বাপের কাছে কাঁদে না, মায়ের কাছে কাঁদে। বলুন কার কাছে কাঁদে? সুবিধা অসুবিধা বলে কার কাছে শেয়ার করে, কার কাছে বেশি? মার কাছে, বাপের কাছে কম। কেন? মায়ের অন্তরটা নরম। যেটা বলুন সুবহানাল্লাহ, মার অন্তরটা হচ্ছে নরম। এ মা পৃথিবীর জমিনে পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নেই। যেটা বলুন সুবহানাল্লাহ। আপনি বাস্তবিক দেখবেন, রাস্তায় একটা মেয়ে যাচ্ছে, তাকে একবার মুখ দিয়ে খালি ডাকবেন, মা, ও মা একটু দাঁড়াও, বলার সাথে সাথে মেয়েটা দাঁড়িয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই মেয়েটার যদি ময়াকারের পাশে একটা লজ উড়িয়ে দিয়ে ডাকেন, আমি আর বলবো না। ময়াকারের পাশে একটা ল দে ডাকবেন, কোথায় যাচ্ছ? ও কি ফিরে বলবে বাবা আমি অমুক জায়গায় যাচ্ছি, না পাততে জুতো খুলবে? আগে ল্যাঙ্গুয়েজ ঠিক কর, কাকে কি বলছিস? আর খালি একবার মুখ দিয়ে বলবেন, মা, যত বড় পাষণ্ড হোক তাকিয়ে বলছে, বাবা কি বলছো বলো। যেটা বলুন সুবহানাল্লাহ। এই যে মা, গোটা পৃথিবীতে আমরা তো মা চিনিনি, আমরা চিনেছি কি? আমরা বউ, আমরা চিনেছি বউ, আমরা চিনেছি শ্বশুর শাশুড়ি। বাস্তবিক বলছি, মা শীতকালে ঠান্ডায়, প্রচন্ড কনকনে ঠান্ডায় মার গায়ে শালনি, মার গায়ে একটা কম্বল, তাও ছেঁড়া। এ যুবক, আর ইনি কি করেছে? হটক পুকুরতে, ওরে বাবা দুপর্দা এই মোটা কম্বল কিনে শ্বশুরের জন্য নিয়ে যাচ্ছে, শাশুড়ির জন্য, আম্মা আম্মা তুমি লাও, আর আমার জন্য দোয়া করো, তোমার ঘাড়ে বাস পড়বে। আমি বলে গেলাম, তোর ঘাড়ে দুপুরি বাস পড়বে। কেন জানিস? এই দোস্ত, বলে যাচ্ছি তার একটা কারণ, মায়ের চোখের পানি যদি একবার নাকের ডগায় আসে না, তোমার আমার বদদুয়ার কবলে পড়ে যেতে হবে। গোটা পৃথিবীর কোন পীরে, কোন কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মা দোয়া আর বদদোয়া সাংঘাতিক। এই জন্য বলছি, মা অনেক সময় বলতে হুজুর আমার মা আমার কত বলেছে, তো শুকনো বাস ঘাড়ে পড়ুক, খোদার কসম কসম, মা বলো মুখী বলেছ, ওইটা যদি অন্তরে একবার বলে না, ওই শুকনো বাস তোমার ঘাড়ে পড়বে। আমি বলে যাচ্ছি। আব্বাজান, ও যুবকেরা, জোয়ান ভাইরা, দেখবেন বাচ্চারা মায়ের কাছে কাঁদে। কেন? আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ মায়ের অন্তরে অনেক দয়া দিয়েছে, আল্লাহ মায়ের অন্তরে অনেক মায়া দিয়েছে। কেন একটুখানি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন। বাবারা মায়ের কাছে বারবার করে কাঁদবেন, মা আপনার তাড়িয়ে দেবে না, কিন্তু বাপের কাছে এক কথা দুবার থেকে তিনবার বলবেন, বাপ আপনার তাড়াবে কিনা। তিনবার বলে দেখবেন, খালি মুখ দিয়ে বলবেন, আব্বা যে জিনিসটা আনতে বলেছি এনেছো? বাপ বলতে না আনিনি, ঠান্ডা কর। ছেলে আবার ঘুরে বলছে, আব্বা এই কি দিবি এখন চাটা দিস না, আমারে কথা বলতে দে।
যাবো না, যাও ছোট ভাই যাও, এখন দিও না, আপনার রাগ করছে না তো? হ্যাঁ বাবা, কথা বলার সময় ডিস্টার্ব করলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমার। আমি যখন নামবো, হুজুর যখন উঠবেন ওই মাঝখানটায় দিয়ে দেবেন, অসুবিধা নেই। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরসে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা। ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার নবীর গায়, আর কোন পাশুনি মারিলি পাথর উজি দয়া কি তোর নাই। সিজি আমার দয়ার নবী মা আমিনার লাল, নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। আব্বা, একটা কথা বাপের কাছে কোন ছেলে তিনবার বললে দুবার হয়ে গেছে, যদি তিনবার বলে চার, বাপ রাস করলে। আর এক কথা যদি বারবার মায়ের কাছে বলে, সত্যি করে বলেন, মারু করে কাছার করে আদর করবে না ধমক দেবে? বারবার একটা কথা বাচ্চা যখন মার কাছে বলে, মা কোলে টানে না ঠেলে দেয়? বাপ ঠেলে দেয়, মা কোলে নেয়, আর অন্যদের বলে দেখ আমার সোনা না কি সুন্দর কথা বলতে শিখে গেছে, বলুন সুবহানাল্লাহ। মা খুশি হয়, মা খুশি হয়, অন্যদের ডেকে বলে দেখ আমার কচি কি সুন্দর কথা বলতে শিখেছে। এই মা, এই মা আজকের মার খেতে দিতে কষ্ট করছে। একটা মা 10টা বাচ্চা পুষতে পারে, 10টা বাচ্চাকে লালন পালন করতে পারে, কিন্তু এই 10 জন মিলে একটা মাকে দুটো খেতে দিতে পারে না। কি হামুক হয়েছি আমরা। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের আপনার কিরা 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ তোর আমার গোলামি করবি, আমি আল্লাহ তোর আমার উপাসনা করবি। আর আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিন, আমার গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা বাপের খেদমত করবি। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর বলছে, আমার গোলামি করার পরে মনে রেখে দিস তোর বাপ মার খেদমত করবি, তোর বাপ মাকে খুশি করবি। এটা একটা ইবাদত, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে অবাক হয়ে যাবেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথচ মার সঙ্গে কথা নেই, বাপের সঙ্গে কথা নেই। হয় না বাপ? বাপের গলা ধাক্কা দিচ্ছে, মার গলা ধাক্কা দিচ্ছে, বাপের গলা ধাক্কা দিচ্ছে, আর মার গলা ধাক্কা দিয়ে ফুরফুরাইলে যাচ্ছে আপেল কলা লেবু। আমাদের বসিরহাটে আছে আপেল কলা লেবু, বড় বড় হুজুরদের কাছে দিচ্ছে, মুফতি সাহেবের কাছে দিচ্ছে আপেল কলা লেবু। কাজ হবে তো? হবে তো বাপ? হবে? এই তোমার মা বাপ খেতে পাচ্ছে না, তুমি আমার দে লাভ, তোমার কি? তোমার লাভ কি? তুমি একটু বুঝেছো আমার দোয়া তোমার মার দোয়া কত বড় ক্রিটিক্যাল ব্যাপার? আমার দোয়া তোমার মার দোয়া, এই দুটো দোয়ার কত তফাৎ, কত পার্থক্য। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলে দেই, আপনি আমাকে আপেল আর কলা খাওয়াবেন, আমি বখিরামপুরের যুবকদের বলে যাই ভাইরা, আপনি আমার কাছে দোয়া নেবেন, আপনি নিতে পারেন। তবে একটা কথা বলে দেই ভাই, আপনি রাতের বেলা আপনি ঘটক পুকুর থেকে বাড়ি আসার সময় ওদিকে রাতের বেলা
আপনি আপনার মায়ের জন্য একটু সন্দেশ কিনে আনেন, আপনার আব্বার জন্য একটু দুটো বর্তমান কলা কিনে এখানে রাতের 12টার সময় এসে যদি বউ আপনার মা বাপের দিতে নিষেধ করে, আপনি চুরি করে করে আব্বার কামরায় যে মায়ের কামরায় যে বলবেন, মা ও জননী ও আমার আব্বারে, আপনার বউটা হলো দাজ্জাল, আপনার বৌমা দাজ্জাল, ওরে আমার আব্বা করে আমার মা, আমি ওর সামনে দিতে পারি না বা দিতে পারি না, কিন্তু আপনি আমার মা, আপনি আমার আব্বা, আমি জীবনে আপনার ভুলে যাইনি মা, আমার মনে কষ্ট হয় আপনার জন্য, আমার জন্য দেরি করবে না, দেরি করবে না, আমি আপনার জন্য একটু আপেল এনেছি, কলা এনেছি মা, এই নেন খেয়ে নেন মা, আল্লাহর কসম করে বলে দিচ্ছি ভাইরা, ওই মা তো একা খাবে না, আপনার বিবি বাড়ির বাচ্চার সকালবেলা দেবে, আর মা রাতের বেলা যা খুশি হবে, আব্বা রাতের বেলা যা খুশি হবে, বাবা আপনার আমার আল্লাহ অনেক দরজা বাড়িয়ে দেবে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আমি বলে দিচ্ছি, আমি পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, সব থেকে বড় পীর বাপ আর মা, জোরে বলুন আরো ধরে, সব থেকে বড় পীর বাপ আর মা, আর এটা তো আমাদের হচ্ছে তরিকার পীর, এ পীরেরও দরকার আছে, জোরে বলেন নেই? তরিকা যদি আজকে যে লোকটা জাহিরি জানে বাতিনি নেই, ওই লোকটার মৃত্যুর সময় বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে, মনে রেখে দেবেন। এই জন্য জাকিরের সাথে সাথে আপনাকে আমাকে বাতিনি গ্রহণ করা দরকার আছে না নাই? জোরে বলুন নেই? আব্বাজান আমি আপনাদের কাছে বলে দেই গায়রা, এই বুড়িমা নবী দাউদের কাছে শিখানতে লেগেছেন, ডেকে বলে, বাবা ও নবী দাউদ রে, আমার ছোট দুটো বাচ্চা আছে, ওই বাচ্চা দুটো কয়েকদিন খেতে দিতে পারি না, আমার বাচ্চা দুটো ক্ষুধার যন্ত্রণা, অনেক কান্নাকাটি করে, রাতে দিনে আমার জ্বালাতন করে আর কাঁদে, আমি বাপ হাতের করে বাচ্চাদের ডেকে, বাচ্চারা তোরা কাঁদবিরা, চোখের বাড়ি খেলবি না বাবা, আমি তোর মা, আমি তোর বলে দিচ্ছি মনে রেখে দিন, আল্লাহ কোন রুজির মালিক, আল্লাহর কাছে চাইবি, নিশ্চিত আল্লাহ ফিরোয় না। রুজির মালিককে একটু জোরে বল দেন, আরো জোরে। রুজির মালিক আল্লাহ। আপনি কোরআন খোলেন, আমার কথা না বাপ, কোরআন খোলেন। আব্বা জান ওরে আমার সোনার খাইরা, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল কিমরনের ২৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ও তারসুকুমান তাশাউ বিগাইরি হিসাব। ওর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোদের কোথা থেকে রুজি দেব তোরা পৃথিবীর কেউ জানতে পারবে না। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। রুজির মালিক কে? একটু জোরে বলুন কে? অসুবিধা হচ্ছে না তো? চাইবো কার কাছে? চাইবেন কার কাছে? গোটা পৃথিবীর লোকের কাছে চেয়ে একটা রুজি আপনার দেবার ক্ষমতা নেই। যে রুজিটা যে কেউ দেন না কেন, এটা আমার আল্লাহর তরফ থেকে আসে। একটু জোরে বলা গেল না? একটু জোরে বলতে পারলেন না? কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে। একটা বান্দা যদি আল্লাহর হয়, আল্লাহ বান্দার হবে না বাবা? আব্বা জান ও বখিরপুরের যুবকরা, জওয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহ রাব্বুল কোরআন শরীফের ২য় পারা সূরা আল বাকারার ১৫২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। ওর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষকে আমি আল্লাহ বলে দিলাম, তোরা আমার স্মরণ কর। আমি আল্লাহ, ও বান্দা বান্দা আমি তোদের কথা দিলাম, তোরা যদি আমার স্মরণ করিস, আমি আল্লাহ তোদের স্মরণ করব। তোরা আমার কৃতজ্ঞ প্রকাশ করবি, খবরদার যেন আমার সঙ্গে কুফরি করবি না। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ।
আল্লাহ বলছে বান্দা তোরা আমার স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। বুড়িমা বলছে বাবা কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি তোমার মা বলছি আল্লাহর কাছে চাও আল্লাহ দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা আমরা ইবাদত করি কার? একটু জোরে বলুন আব্বা, আর একটু জোরে। আল্লাহর, আল্লাহর। আচ্ছা আমরা কোরআন শরীফের সূরাতুল ফাতিহা যখন পড়ি কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার উপাসনা করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ? বুড়িমা বাচ্চাদের ডেকে বলছে বাপ রুজির মালিক আল্লাহ, কাঁদিস না আল্লাহ তোদের দেবে। বাচ্চাগুলো ডেকে বলছে মা আজকে কয়েকদিন হয়ে গেছে আমাদের প্রচন্ড ক্ষুধা, আর থাকতে পারছি না। অনেক ভাইরা এই ওর বাচ্চাগুলো ডেকে ডেকে বলেন ও আজুনুনি আমাদের পেটের দিকে তাকান মাগো, ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা মা, আর সহ্য করতে পারছি না। 9 মাস 10 দিন পেটে ধরা মা, আষাঢ়ে পিচার খাওয়া মা, 10 হাত শাড়ি রক্তে ভেজানো মা। ডেকে বলছে বাচ্চারা আমি তোদের মা, বা তোদের দেখে বড় কষ্ট হয়, তবে আমি তোদের মা, কিচ্ছু করতে পারছি না বাপ, তোরা কাঁদিস না। বাচ্চাগুলো ডেকে বলছে আমি আর কতদিন আমরা পানি খেয়ে খেয়ে আমাদের উদার ভর্তি করবো মা, আমরা ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবো মা। এই বলার পরে এইবার মা তরুণী ডেকে বাচ্চারা আমি তোদের মা বলে দিচ্ছি, আর কাঁদবি না, চোখের পানি ফেলবি না বাপ, তোদের চোখের পানি আমি মা যেন আমার কলিজায় বিঁধে যাচ্ছে বাবা। এই বলতে না বলতে ওরে নবী দাউদে রে, এইবার আপনার কথা আমি আমার বাচ্চাদের বোঝাচ্ছি। হঠাৎ করে একটা ফকির আমার দরজায় এসে কাঁদে, ওমা বুড়িমা একটুখানি আমার দুটো খেতে দেন মা। আমি ফকিরকে বললাম ফকির আমার দেওয়ার মতো কিছু নেই, ফকির আপনি এখান থেকে চলে যান, আমার দেওয়ার মতো কিছু নেই, আমার দুটো বাচ্চা কাঁদে, আমি মা কিছু করতে পারি না, ফকির একটুখানি আপনি অন্য বাড়িতে চলে যান। এই বলার পরে ওরে নবী দাউদ রে ওর ফকির ডেকে বলছে বুড়িমা, ওরে ওর বুড়িমা, বুড়িমা আমি যাব না বুড়িমা, আপনি আমার দুটো খেতে দিন, আপনি আমার দুটো ভিক্ষা দিন, আল্লাহ আপনার বরকত দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরে আবার খাইরা ও বৈরামপুরের আব্বারা, ওরে আমার মায়েরা বোনেরা পেটের একটুখানি বলুন বলুন, সত্যিকারের যদি আল্লাহওয়ালা ফকির হয় ও দোয়া লাগবে না, লাগবে না। রহমত কে কে চাই একটু হাত তোলেন দিন দেখি, নারাই তাকবীর, একটু হাত তুলে রাখেন, নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। আমি জিজ্ঞাসা করছি কোরআন আমাদের জন্য রহমত না গজব? জোরে বলুন রহমত। কোরআন খোলেন। আব্বা জান ও যুবকেরা জওয়ান ভাইরা, আজকের যে কোরআনের মজলিস আমরা বসেছি আমাদের নসিবটা কত ভালো দেখেন। কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মুমিনেরা মনে রেখে দিও, এই কোরআন আমি আল্লাহ মুমিনদের জন্য, আমি আল্লাহওয়ালাদের জন্য আমি দুনিয়া জমিনে রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। আচ্ছা ঔষধ খান সুস্থ লোকে না অসুস্থ লোকে? আরে জোরে বলেন। আচ্ছা আমরা সুস্থ না অসুস্থ? আমরা সবাই
সুস্থ। সেই সুস্থ কালাতে আমি আপনাদের কাছে দুটো কথা বলতে শুরু করছি। আমি যে আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুল 1 এবং 2 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আমি প্রথম নম্বর আয়াতের বাংলাটা আগে বলি। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের প্রথম নম্বর আয়াত, আল্লাহ বলেন তাবারাক বিয়াদিহিল মুলক, বলেন আল্লাহু আকবার। আল্লাহ গোটা পৃথিবীবাসীর দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কার কুদরতি হস্তে? একটু জোরে বলুন, কার? আরো জোরে, কার? আল্লাহ। ভালো করে বুঝবেন, ওয়াজ কিন্তু আপনাকে না বসে ব্রেনে না ঢোকালে কোনো কাজ নেই, খালি শুনে বাড়ি যাবেন, কোনো লাভ নেই বাবা। ভালো করে বুঝবেন, আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতিকে লক্ষ্য করে বললেন, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বারি সবকিছু আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। জোরে বলেন আল্লাহু আকবার। কুল্লি শাইইন কাদির, আল্লাহ জাবেল টু ডু অল থিংস, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দা আর গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ, আমার মতো ক্ষমতা আর কারণ নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি এইবার, আচ্ছা কোরআন বক্তারা এই জায়গাটায় কিভাবে নসিহত করবেন, আল্লাহ এটা কোরআনে কোট করে দিয়েছেন না দেননি? আরে কেন বলবেন তো? দিয়েছেন। জানেন কত পারায় আছে? বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ কিন্তু সেটা কোরআনে কোট করেছে। কিভাবে? এখানে বসে একটা বক্তা আর একটা বক্তার গালি দিতে হবে, তাই না? কি আব্বা চলবে? আরে কথা বলেন, চলবে? এটা বক্তার ভিতরে হচ্ছে না, হচ্ছে না? এই জায়গাটায় বসে এই মাইকে গান বলতে হবে, এইভাবে ওয়াজ করতে হবে, তাই তো? আচ্ছা বক্তারা এখানে বসে গান বলে আপনারা দেখেছেন? বাংলাদেশের বক্তারা বলে না, মানে কি? এই স্টেজটাকে আজকে আমরা এমন একটা যেন ভেবেছি পয়সা রোজগার করার জায়গা। এ যুবক মনে রাখতে হবে, না কখনো না। এই স্টেজে বসে আপনি লক্ষ্য করে দেখবেন, ভালো কথা মানুষের কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা বলা বাদ দিয়ে 2 ঘন্টা টাইম 1.5 ঘন্টা ধরে গজল গাচ্ছে। নেই বাপ, কি হবে বাবা, কি হবে? বক্তারা কিভাবে নসিহত করবেন আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। ভাইরা, ও বকিরামপুরীর আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বক্তারা এই জায়গাটায় বসে বসে কিভাবে নসিহত করবেন, আর আল্লাহ কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আয় আমার হাবিব গো, আপনি যখন মানুষকে সৎ উপদেশ দেবেন, আপনি যখন মানুষকে নসিহত করে বোঝাবেন, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম হাবিব গো, আপনি আমার কোরআন দিয়ে নসিহত করে শোনাবেন, আমার কোরআন দিয়ে নসিহত করে বোঝাবেন। যারা কিনা আমার কোরআনের আলোচনা শুনে নবী, যারা জীবন তৈরি করবে, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়া নোংরামি খারাপি থেকে তারা জীবনের মতো বেঁচে যাবে। এই কোথায় যাচ্ছ ভাই? দুটা লোকের পেশাব লাগলো না লাগলো বাড়ি যাবে, তবে ভাইটা ভালো, ও বলছে হুজুর আমি আসছি। ভাই আমি লক্ষ্য করে দেখেছি
দিচ্ছি, ও শুনছে বটে, এই মাহফিলে বসে যে এত মিথ্যে কথা বলে দুটো লোক রয়েছে, অবাক। রাগ করবে না, যেরকম বক্তাও বলে সেরকম শ্রোতাও বলে। কি সর্বনাশ! আল্লাহর কসম, যদি অন্তরে খোদার ভয় থাকতো এই কাজটা করতে পারতেন বাপ? যদি বলেন আমরা পারতাম। কিছু কিছু লোক রয়েছে হঠাৎ উঠে বাড়ির দিক যাচ্ছে, ভাই কোথায় যাচ্ছেন? হুজুর 1 নম্বরে যাচ্ছে। খোঁজলে দেখে ও 1 নম্বরে যাবে না, ও 1 নম্বরে যাবে না, পেশাবেও যাবে না, টয়লেটেও যাবে না। ওই ঠিক যেদিক মেয়েরা ঘুরতেছে ওর গা পিছনে ঘুর 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 করে বেড়াবে। দেখেন বা, আবার কিছু লোক আছে পেশাবের নাম করে টাটকা মিথ্যে কথা বলে ওদিকে বিড়ি খাচ্ছে। এত বছর ধরে শুনেছি, এখনো মিথ্যে কথা যদি বলা আমার আপনার কাছ থেকে না যায় চলবে বাবা? আর কবে পরিবর্তন হবেন? একটা মাইক্রো সেকেন্ডের সময় তোমার আমার জানানো আছে, জানা আছে? আরে কথা বলেন, জানা আছে? কখন কোন জায়গায় মরবো তার ঠিক নেই। আর একবার যদি মৃত্যু কোন লোকের ঘোষণা হয়, গোটা পৃথিবীর ডাক্তার সব এক জায়গায় হয়ে টাকা যদি এক জায়গায় ঢেলি, ওর বাঁচবে বাপ? এজন্য বলছি একটু সচেতন হয়ে যান, একটু সচেতন হন। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একটু জোরে বলুন। আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? একটু জোরে বলুন আব্বা। আল্লাহর। আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 284 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আনটু আল্লাহ whatsoever is in the heavens and whatsoever is in the earth। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে, বান্দা গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ, আমার সবার মালিক আমি আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলা যাবে না আব্বু? একটু জোরে বলতে পারলেন না? মালিক খুশি হয়ে যাবে বাপ। সারা জীবন তো দোকানে বসে বসে বিড়ি খাইছি, খৈনি খাইছি, সিগারেট খাইছি, আবার যেখানে দেখবেন যে দোকানে টেলিভিশন ওই দোকানে খরিদ্দার বেশি, যে দোকানে মহিলা বসিয়ে রেখেছে ওই দোকানে খরিদ্দার কম না বেশি? আর এখন দোকানদাররা বুঝে গেছে বউ বসাতে হবে, চকচকে বউ থাকলে ওকে দিচ্ছে। ইস, আপনি আমি মরবো না? মরবেন না? সারা জীবন বাঁচবেন তো? একটু চিন্তা করে দেখেন, বাঁচবেন? আব্বা আজ আছে তা কাল নেই, কাল আছে তা পরশু নেই। তুমি আমি কবরে যাব, কে তোমার আমার টাকা খাবে হারাম ব্যবসা করে? আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর সঙ্গে পাঙ্গা দিতে যাবেন না। গোটা পৃথিবীতে আল্লাহর ক্ষমতা বিরাজমান। যারা আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছে, আল্লাহর সঙ্গে তাকব্বারি করেছে, আল্লাহর সঙ্গে আজকে উল্টো পাল্টা করেছে, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আবার আল্লাহ তাদের দুনিয়ার জমিন থেকে আল্লাহ জীবনের মতো জাহান্নামী করে পাঠিয়েছে। একবার চিল্লাই বলেন ঠিক কিনা? পাঠায়নি? নমরুদ, কারুন, ফেরাউন, সাদ্দাত, একটু খুঁজলে দেখেন বাপ। আবার আল্লাহর সঙ্গে দুশমনি করেছে, আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়েছে, আল্লাহ ওদের জীবনের মতো জাহান্নামে পাঠিয়েছে। দেখেন, আচ্ছা মালিকের ক্ষমতা কতটা একটুখানি বললে বুঝতে পারবেন। দেখুন, যারা মালিকের হয়ে যায়, মালিকের ক্ষমতার আশ্রয় তারা পায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভালো করে বুঝবেন, গোটা পৃথিবীতে যা কিছু আছে সবাই তসবিহ পড়ে কার? একটু জোরে বলুন। আমরা কার? এ আব্বু একটু জোরে বলেন, আমরা কার? এ দোস্ত একটু জোরে বলেন, আমরা কার? আল্লাহ। আহা, এই জন্য বলছি সারা দিন চলুন, একটু রাস্তাঘাটে চলবেন, একটুখানি নিঃশ্বাসে টানবেন আল্লাহ, খেলার সময় ফেলবেন হু। কেন? তোমার আমার নিঃশ্বাসের হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে।
এই দোস্ত আমার দিকে তাকান। আপনার আমার আপনার আমার নিঃশ্বাসটা সারাদিনই যা নিয়েছি এই হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে না হবে না? কি জবাব দিবেন বাপ? আব্বা জান, আমি আপনাদের কাছে বলতে চাই বাপ, আপনি আমি সারা দিন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি, শ্বাস প্রশ্বাস সারা দিন নিচ্ছি, একটুখানি হিসেব করে দেখুন কত ঘন্টা আপনার অক্সিজেন কামড়ালেই। বাবারা, আপনি কোনো পার্সোনাল আপনার নার্সিং হোমে যাবেন, ওই নার্সিং হোমে যদি 2 ঘন্টা আপনার অক্সিজেন দেয় ভাইরা, ওই 2 ঘন্টা অক্সিজেনের দাম কম লাই না বেশি লাই? কত নাই জানেন? 2 ঘন্টা ধরে আপনার আমার অক্সিজেনটা ডাক্তারে দিলেন, অক্সিজেন মেশিন আমার জন্য ব্যবহার করলেন, আপনার জন্য ব্যবহার করলেন। বাবারা, ডাক্তার তার জন্য একটা শ্বাস ধরে নেয়, বাবারা তার জন্য একটা টাকা নেয়। ও যুবকের জোয়ালকাইরা, 60টা বছর হয়ে গেছে, 70টা বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, একটা বার আপনি বলুন আপনি আমি রাতে দিনে আপনার অক্সিজেন নিচ্ছি, আজকে রেখে আপনার লেওয়া দেওয়া করছি। ও যুবকের জোয়ালকাইরা, কোনদিন আমার আল্লাহ কি টাকা চেয়েছে? কি চেয়েছে? যে বান্দা তুই আমার অক্সিজেন নেওয়া দেওয়া করেছিস, টাকা দে। আল্লাহ বলছে বান্দা তুই নে, তবে আমি তোর মালিক যেন ভুলিস নে। আমি বলো যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করে তোকে আমি সাইজ করতে পারি, এটা মাথায় রাখতে হবে। টাকার মালিক বা অহংকার করে কি হবে? দেখেন নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছেন, মালিকের কত ক্ষমতা দেখুন। বাস্তবিক বলছি, মালিকের যারা হয়ে যায়, মালিকের রহমত তাদের উপর অর্পণ হয়। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, ভালো করে বুঝবেন। আব্বু, যুবক তরুণ বন্ধুরা, আমি খোকা ভাই বলে যাচ্ছি, একটু ভেবে চিন্তে চলতে হবে। খালি মহাপিল সারা জীবন দিচ্ছি, আর আমার মতন সব বক্তাদের আনছি, এনে বাপ টাকা পয়সা তারালে বাড়ি যাচ্ছে, আর তুমি আমি কি করেছি? তুমি আমি তো যাতাই। যে ছেলেটা একটা মহাপিলের জন্য একটা লোকের বাড়ি 2-10 বার করে যাচ্ছে, চটি ছিঁড়ে যাচ্ছে বাপ, সেই ছেলেটা আবার মহাপিল হয়ে গেলি না শুধিরে একটা মেয়ের পিছনে 24 ঘন্টা লেগে গেলি ফোনে। ভুল বলছি? এই জন্য বলেন ভুল বলছি? কি করে হবে বাপ? তুমি আমি যে আজকের যে পাপটা করি, নেকিটা করি, পৃথিবীর কেউ জানে না। কে জানে আব্বা? একটু জোরে বলেন আব্বু। যুবক জোরে বলুন। আল্লাহ জানে, আল্লাহর কুদরতি চোখের ফাঁকি দিতে পারবেন না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই রাতের বেলা পাপী আসামির বেশে ঘাট দোকানা পেতেছি। আল্লাহ, ওরা গুনাহগার, ওরা রাতের বেলা গুনাহ করেছে, আল্লাহ আপনি দেখেছেন। আল্লাহ দিনের বেলা গুনাহ করেছে, আল্লাহ আপনি দেখেছেন। আয় আল্লাহ, আল্লাহ আপনার অগোচর কিছু করতে পারিনি। এই রাতের বেলা আল্লাহ পাপী আসামির বেশে আপনার দরবারে আল্লাহ হাত দুখানা পেতে আপিল করি, আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দগির গুনাহ মাফ করে দিন। আই মালিকের, যে নবীর নামে একবার দুবার না, আল্লাহ লক্ষ লক্ষ বার কানে শুনেছি, কোনদিন নবীকে দেখতে পাইনি। আয় আল্লাহ, ওই নবীর দেশে অনেককে যেতে পারিনি। মালিকের, আপনার কাছে দাবি করব, নবীর দরবারে যদি না যাওয়া হয়,
এই বাংলার জমিন থেকে আমার দয়ার নবী মায়া নবীর চাঁদ মুখখানা দিদার নসিব করবে। আয় আল্লাহ, এই মহাবিলি পুষ্টিকা আমরা জানারা আল্লাহ হাদ্দুখানা পেতে কামিন আমিন 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 করি। এই হাদ্দুখানা দিয়ে আমরা অনেকে আব্বার বুকে মাটি দিয়েছি। হে আল্লাহ, এই হাদ্দুখানা দিয়ে আমরা অনেকে মায়ের বুকে মাটি দিয়েছি। আর জীবনে আব্বা বলা হয় না, আর জীবনে মা বলে ডাকা হয় না। আয় আল্লাহ, যে মায়ের পিঠে একদিন দুদিন না আল্লাহ নমাজ 10 দিন পিটেছিলাম, আল্লাহ মায়ের পেটে কত লাথি মেরেছিলাম। হে আল্লাহ, ওই মায়ের পেটে কত ঘুষো মেরেছি মালিক রে। এই খাদ্যখানা দিয়ে আমরা ওই মায়ের সাদা কাপড় কিনে পরেছি। হে আল্লাহ, আপনার কাছে দাবি করব, ওই আব্বার মায়ের কবরে যদি আযাব হয়, রহমান রহিম নামের ওসিলায় আযাব মাফ করে দিন। আয় আল্লাহ, এই মহাবিলে বসে আমরা জানারা খাদ্যখানা পেতেছি মালিক। আমাদের অনেকের ছোট ছোট বাচ্চা হসপিটালের বেডে শুয়ে আছে। আল্লাহ, বিশেষ করে আমার ছোট বার ছেলে আমাদের ছোট আপু হসপিটালের বেডে শুয়ে আছে। আল্লাহ, তাকে আপনি শেফা দিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم বলেন আল্লাহু আকবার। এত জোরে কেউ বলে বাপ? এত জোরে বললি তো শরীর খারাপ করবে আপনাদের। আর একটু আস্তে করে বলেন নাকি? আমরা সুস্থ আছি না কষ্টে আছি? আরে কথা বলেন, সুস্থ আছেন না কষ্টে আছেন? সুস্থ আছেন। তাহলে যদি সুস্থ থাকেন তা সুস্থর মতো করে আল্লাহু আকবার বলুন। একটু সবাই চিল্লে বলেন আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমি 2টা আয়াত তেলাওয়াত করব। এই 2টা আয়াতের উপরে বেসিস করে কিছু তাফসীর করব, কিছু আলোচনা করব। বাকি মোবারক মর্জি আমার আল্লাহর। তবে আমি যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে করতে রেখে দেব, আমাকে খুশি করার জন্য না, আবার আল্লাহকে খুশি করার জন্য আপনাদের সবার গলার আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। আপনারা কি পারবেন? একটু জোরে চিল্লে বলেন পারবেন? বাহ, দেখি টেস্ট। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। এরা কোথায় গেল? দুটো একসঙ্গে পাল্লা করে চলে গেল কেন? না আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম।
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আরেকবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ আরেকবার চিল্লায় জোরে কোন আলহামদুলিল্লাহ পারা নম্বর 29 সূরার নাম সূরাতুল মুলক এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাজিল নম্বর 77 রুকু নম্বর 1 আয়াত নম্বর 1 আওয়াজ 2 আরেকবার চিল্লায় জোরে বলেন মারহাবা আরেকবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি আপনাদেরই মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর সম্মানীয় উলামায়ে কেরাম বিশেষ করে আজকের মাহফিলের যিনি আখিরি দোয়া করবেন আপনার আমার সকলের নয়নের মণি আওলাদে মুজাদ্দিদুজ্জামান সম্মানীয় ভাইজান হুজুর কেবলা আমারই আগে সুদূর খোলাপোতা তারাগুনিয়া থেকে আমার ভাই ছোট ভাই খুব বিখ্যাত আইজিদ জনাব মাওলানা রোস্তম আলী সাহেব অনেক জ্ঞান গর্ভ আলোচনা আপনাদের কাছে দিয়েছে আমি আল্লাহর গোলাম আপনাদের কাছে কিছু আলোচনা করব বাকি মোবারক মর্জি আল্লাহর তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলার শক্তি করে দিয়েছেন এবং আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন আব্বু আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে একটু শুকরিয়া করি আমার সঙ্গে একটু আওয়াজ তুলে দিল খুলে কলিজা ভরে বলেন আলহামদুলিল্লাহি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি কোরআন শরীফের দুটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি আব্বা এই কোরআনের মালিক কে একটু জোরে বলুন
আর একটু জোরে বলুন। আল্লাহ কথাটা আমি আপনাকে বারবার দুবার বলিয়েছি, আপনার লাভ না লস হয়েছে জানেন? অনেকে দেখবেন মহাপিলে বসে মনে মনে করে আমার 5 বিঘে সম্পত্তি আছে, আমার 4টে গাড়ি রোডে চলে, আমার 3টে ছেলে চাকরি করে, আমি আবার সুবহানাল্লাহ বলবো? অত জোরে বলতে পারবো না, আস্তে বলবো। অনেকে আবার বলেও না, ঠোঁটটা চুপ করে রেখে দেয়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বাপ, এই মহাপিলে আমরা যারা বসে আছি একটুখানি মন খুলে বলেন, আপনার আমার মতো অনেক লোক আপনি লক্ষ্য করে দেখুন, হসপিটালের বেডে হাত আর পা বাঁধা আছে না নাই? একটু জোরে বলুন আব্বু। আচ্ছা, ডাক্তার বলে দিয়েছেন এরা জীবনে যদি বেঁচেও থাকে জীবনে আর কথা বলতে পারবেন না। এ যুবক, আমি খোকা ভাই বলে দিচ্ছি, মালিক আমাদের জবান কি বন্ধ করে দিয়েছেন? আরে জোরে বলেন, দিয়েছেন? সেই মুখ দিয়ে মালিককে যদি একটু জোরে আল্লাহ বলি, লাভ হবে না লস হবে? বাপ, কতটা লাভ জানেন? হাদিস শরীফে বিশ্ব যেখানে রাসূল বলেছেন, যদি কেউ কোরআন শরীফের একটা অক্ষর আলিফ কথাটা বলে আর আলিফ কথাটা কেউ বসে শোনে, উভয় দুজনার আল্লাহ 10 করে গুনাহ মাফ করে দেন। আর একটু জোরে বলতে পারলেন না? শুধু তাই নয়, রাসূল বলে দিয়েছেন তাদের আমলনামা থেকে আল্লাহ 10টা করে নেকি দেন। লাভ হয়নি বাপ? একটু জোরে বলে, লাভ নেই? আপনি যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন বসে, এটা আপনার প্র্যাকটিক্যালে বসে লাভ। আর যদি মনে করেন বাড়ির থেকে নিষেধ করতেছে, বললি মারবে বাড়ি দিয়ে, তাহলে আর বলবেন না। আমি জোর করব না, আমি আপনাদের মার খাওয়াতে চাচ্ছি না বাপ। আর যদি মনে করেন আল্লাহকে খুশি করতে হবে, রাজি করতে হবে, কবরে যেতে হবে, তাহলে আপনাদের বলতে হবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি আবার আপনাদের জিজ্ঞাসা করছি, আমি যে কোরআন শরীফের তাফসীর করব, তরজমা করব, ব্যাখ্যা করব, এই কোরআনের মালিক কে? কোরআন শরীফের গোটা পৃথিবীর জমিনে যত কিতাব আছে, বই পুস্তক আছে, সবথেকে নিয়ামতি কালাম, ওজমা কালামের নাম কি? একটু জোরে বলুন। কোরআন। সেই কোরআন, যে কোরআন যেখানে পাঠ করলে আল্লাহর রহমত বর্ষিত হয় না, হয় না? আরে কথা বলেন, একটু আস্তে করে বলেন, হয়? দয়ার নবী কাঁদে বারে বার, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। এমন নবী দুনিয়াতে হয়নি, হবে না, তুলনা তো দূরের কথা, ওয়াপাসায়া মেলে না। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ, খুব সুন্দর করছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা। এ শিরুচু করি মুসলমান, না জাবানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওরে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोले ला इलाहा इल्लल्लाह। माशाअल्लाह, খুব সুন্দর হচ্ছে আপনার, আল্লাহ কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু। আমার সঙ্গে সবাই বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। এ নূর মুহাম্মাদুর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।